আমার খুব উপলব্ধি হয় যে মা এখানে আছেন, সেটা আমি খুব উপলব্ধি করি, যার জন্য এখানে প্রতি বছর ছুটে আসি। মাঝখানে করোনার জন্য আমি এখানে সেইভাবে আসতে পারিনি, তা একটু গ্যাপ হয়ে গেছে। আমি শিবনাথ সরকার, আমি ঠাকুরের কথা বলি বিভিন্ন জায়গায়, ভগবতীয় কথা বলি, গীতা পাঠ করি, কিন্তু এই জায়গাটা তো সেই জায়গা নয়, আমাকে সেইভাবে সুযোগ দেওয়া যাবে না। তার কারণ আমি সেইভাবে টাইমও নষ্ট করব না, অনেক শিল্পী রয়েছেন। আমি আচ্ছা একটু কথাটা যদি না বলেন ভালো হয়, আমার সুবিধা হয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নারায়ণং নমস্কৃত্যং নরশ্চৈবং নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসো ততো জয় মধুরায়। তমেব মাতা চ পিতা তমেব বন্ধুস্য সখা তমেব বিদ্যান্ত বীরাং তমেব সর্বাং মম দেব দেব। দেখুন, আমাদের এই মানব জন্ম খুব দুর্লভ জন্ম। আমাদের শাস্ত্র বলছে 84 লক্ষ যোনি করিয়া ভ্রমণ তবে হয় মানব জন্ম। তো এই মানব জন্ম পেয়ে যদি আমরা হেলায় হারাই, তাহলে হয়তো আমাদের জীবন এই মানব জন্ম আর হয়তো নাও হতে পারে। তা আমাদের খুব সতর্ক থাকতে হবে। ঠাকুর বলছেন যে ঈশ্বর লাভ মানুষ জীবনের উদ্দেশ্য। তা আমাদের জীবনে জানি না ঈশ্বর লাভ হবে কি হবে না, সেটা আমরা জানি না, কিন্তু আমরা তো চেষ্টাটা চালিয়ে যেতে পারি। এই মানব জন্ম পেয়েছি, মানব জন্ম পেয়ে আমি ঈশ্বর লাভের জন্য চেষ্টা করে যেতে পারি। হয়তো এই জন্মে হবে না, একটা জায়গায় গিয়ে শেষ হয়ে যাবে। পুনরপি জননাম পুনরপি জঠরে শয়নাম, পুনরপি জননাম পুনরপি মরণাম, পুনরপি জঠরে শয়নাম। বারে বারে জঠরের মধ্যে আসতে হবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ কি বললেন জানেন? ঠাকুর বললেন, যখন এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি একা, যখন যাইবে ভবের থেকে কাঁদিবে সকলে, হাসিবে তুমি একা। কেন এই কথা বললেন? আমরা যখন মাতৃগর্ভে থাকি না, হেট মুন্ডু ঊর্ধ্বপদ আমরা ভগবানের কাছে প্রার্থনা করি। আমরা ওই নরকুণ্ডের মধ্যে থাকি মাতৃগর্ভে, আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যে হে গোবিন্দ, হে মা, তুমি আমাকে এই নরকুণ্ড থেকে উদ্ধার করো। কিন্তু আমরা যখন এই ভূমিতে যখন আমরা আসি, এই মায়াভূমি, মায়াদেবী আমাদেরকে ভুলিয়ে দেন। তো যাই হোক, বারে বারে আমাদের আসতে হয়। তা আমাকে বলেছেন আদ্যাস্তোত্র পাঠ করতে, আমি একটু মায়ের নাম করছি। আদ্যাস্তোত্র পাঠ। ওম নমো দেবী আদ্যায় নমঃ। ওম নমো দেবী আদ্যায় নমঃ। ওম নমো দেবী আদ্যায় নমঃ। সিনু বৎস প্রবক্ষ্যামি আদ্যাস্তোত্রং মহাফলং, যো পঠতং সততং ভক্তা এষব বিষ্ণু বল্লভে। মৃত্যুর ব্যাধি ভয়ন্তস্য নাস্তি কিঞ্চিৎ কলু যুগে, অপুত্র লভতে পুত্রাং ত্রিপাক্ষাং শ্রবণাং যদি, দৌমাসে বন্ধন মুক্তি বিপ্রবত্তা সুতাং যদি, মৃত বৎসা জীব বৎসা সম্মাসং শ্রবণাং যদি, নৌকায়ং সংকটে যুদ্ধে পাটনায় জয় মাপলায়, লিখিতাং স্থাপনাত্মক গৃহে নাগ্নিচর ভয়ং কিচিৎ, রাজস্থানে জয় নিত্যং প্রসন্না সর্বদেবতা। ওম হিং ব্রাহ্মণী ব্রহ্মলোকেশ্চ বৈকুণ্ঠে সর্বমঙ্গলা, ইন্দ্রাণী অমরবর্তিকা অম্বিকা বরুণালয়ে, জমালয়ে কালরূপা কুবেরের ভবনের শোভা, মহানন্দা অগ্নিকণেশ্চ বায়ব্যাঙ্গিক বাহিনী, নৈরাত্যং রক্তদন্তাশ্চ ঐশ্বর্যং শূলধারিণী, পাতালে বৈষ্ণবী রূপা সিংহলে দেবী মোহিনী, সুরোচা চ মুনিদ্বীপে লঙ্কায় ভদ্রকালিকা, রামেশ্বরী সেতু বন্দে বিমলা পুরুষোত্তমে, বীরজা উত্তরদেশেশ্ব কামাখ্যায় নীল পর্বতে, কালিকা বঙ্গদেশেশ্ব অযোধ্যায় মহেশ্বরী, বারাণসী অন্নপূর্ণা গয়া ক্ষেত্রে গয়েশ্বরী, কুরুক্ষেত্রে ভদ্রা কালী বোঝে কাত্তায়নী পরা, দ্বারকায় মহামায়া মথুরায় মহেশ্বরী, দাতাং সর্বভূতানাং বেলাতাং সাগরচ্চ, নমি শুক্লপক্ষেশ্ব কৃষ্ণাশ্বরী একাদশী পরা,
দক্ষতা দুহিতা দেবী দক্ষ যজ্ঞ বিনাশিনী রামেশ্বর জনকীর্তন হি রাবণ ধ্বংসকারিণী চণ্ডমুণ্ডবদ দেবী রক্তবীজ বিনাশিনী নিশুম্ভ শুম্ভ মৈথুনী মধুকৌটঘাতিনী বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুপদা মক্ষদা সদা আদ্যাস্ত বৈমাং পুণ্যাং যো পটতং শততং নর সর্বজরণ ভয়ং নশ্বর সর্বব্যাধি বিনাশনাং কোটিতীর্থ ফলং তস্য লভেতে নাত্র সংশয় জয়া মে জাগ্রত পাতু বিজয়া পাতু পৃষ্ঠতে নারায়ণী শিষ্যদেশে সর্বাঙ্গে সিংহবাহিনী শিবদূতে উগ্রচণ্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালক্ষী মহামায়ে কৌরণী শঙ্খিনী শিবা চক্রাণী জয়ধাত্রীশ্বরণ মত্তরণ প্রিয়া দুর্গা জয়ন্তী কালী চ ভদ্রা কালী মহাদরী নরসিংহী চ বড়ী সিদ্ধিদাত্রী শুভপ্রদা ভয়ঙ্করী মহারুদ্রে মহাভয় বিনাশিনী ইতি ব্রহ্মজামলে ব্রহ্ম নারদ সংবাদে আদ্যা স্তোত্রং সমাপ্তম। ওম নমো আদ্যা ওই নম একটা প্রণাম মন্ত্র আছে করবো। ওম অচ্যুতং কেশবং বিষ্ণুবং হরিং সত্যং জনার্দনং হংসং পরায়ণ শৈব একান্নমাষ্টায়ং শুভং। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তস্পদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবেই নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবেই নমঃ। অজ্ঞানতিমিরঞ্জস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবেই নমঃ। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে নেত্যম বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনাত্মায় পরিত্রাণ পরায়ণে সর্বশাস্ত্রী হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রাকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাদাত্রী সাহা সদা নমস্তুতে। ওম কালী কালী মহাকালী কালীকে পরমেশ্বরী সর্বনন্দ করে দেবী নারায়ণী নমস্তুতে। ওম মহাদেবং মহাত্মানাং মহাযোগী পরমেশ্বরং মহাপাপ হরং দেবং মকরায় নমো নমঃ। ওম নমঃ ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ। দেখুন আমরা পৃথিবীতে এসেছি মা থেকে, ব্রহ্ম থেকে আমরা এসেছি, ব্রহ্মে আমরা লীন হয়ে যাব। বলার অবকাশ কম, আমি প্রসঙ্গে যাব না, কিন্তু আমরা মা থেকে এসেছি একটু বলে যাই, টাচ করে যাই। সেটা হচ্ছে দেখুন মা থেকে এসেছি কীরকম। আমার এই শরীরটা দেখেছেন তো, আমার এই শরীরটা কিসের সৃষ্টি হয়েছে? আমার পিতার ঔরসে আমার এই দেহটা হয়েছে। আমার পিতা এই প্রকৃতি থেকে গাছপালা থেকে খাদ্য সংগ্রহ করে সে নিজে জীবনযাপন করেছে এবং তার যে ঔরসে আমার জন্ম হয়েছে। তার নয় প্রকৃতি হচ্ছে মা, সেই মা থেকে আমার জন্ম হয়েছে। এবার আমি তো চলে যাব, আমাদের তো এখানে থাকতে পারবো না, আমাদের তো চলে যেতে হবে, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে, তা আমাদের চলে যেতে হবে। এইবার আমরা যখন চলে যাব না, আমরা তো হিন্দু, আমাদের এই দেহটা পুড়িয়ে দেওয়া হবে। পুড়িয়ে দিলে কি হবে? এক মুঠো ছাই হবে, প্রকৃতিতে মিলে যাবে। মুসলিমদের কবর দেওয়া হয়, সেখানেও প্রকৃতিতেই মাটিতে মিলে যায়। খ্রিস্টানদেরও এরকম হয়। একটা জাতি আছে ইহুদি জাতি, তাদের নিয়ে যায় পাহাড়ের উপরে, তাদেরকে রেখে দেয় এবং সেই পাহাড়ের উপরে সমস্ত পাখিরা এসে সেই দেহটা খায় এবং তখন কি হয়, তারা যখন বিষটা ত্যাগ করে তখন এই প্রকৃতিতেই মিলে যায়। তা আমরা মা থেকে এসেছি, আমরা মাতে চলে যাব। আর সময় নেব না। এখানে আমরাকে সুযোগ করে দেওয়ার জন্য আমি অসংখ্যভাবে কৃতজ্ঞতা জানাই এবং আপনারা যে ধৈর্য ধরে শুনলেন এবং মায়ের কাছে শতকোটি প্রণাম জানাই। মাকে বলি, মা সকলকে ভালো রেখো। আমাদের কিন্তু সকলে ভালো নেই। আমাদের ভালো না থাকার একটাই কারণ, মা থেকে আমরা বিমুখ হয়ে রয়েছি। ঈশ্বরকে ধরে থাকলে ভালো থাকা যায়, এটা আমি বুঝেছি। আপনারা দেখুন না, ঈশ্বরকে ধরে থাকুন,
বলছে ভাবছো কেন, ভাবছো মিছে, তুমি ভাববার কে, তোমার ভাবনা তিনি ভাববেন, তুমি ভাবো তাকে। দেখুন না, ভেবে দেখুন না, দেখুন ভালো লোকের উপরে যদি ভার দেন না, ঠিক দেখবেন আপনার জীবনতরই ভালোভাবে চলে যাবে। তাই ঈশ্বরের উপর যদি জীবনের ভার দিয়ে দেন, তিনি ঠিক চালিয়ে নেবেন। দুঃখ কষ্ট আছে, সংসারে থাকতে গেলে দুঃখ কষ্ট আছে। যাই হোক, আর সময় নেব না। আমাদের শঙ্কর শিলাদিত্য, আমাদের জগন্নাথ দা সবাই রয়েছেন, অপেক্ষা করছেন। আমি ওনাদের মঞ্চ ছেড়ে দিচ্ছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।